হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই ভিডিও শেষে ডিসকাস করা হবে তোমাদের কোন কোন টপিকগুলো পড়া দরকার ফিজিক্স এবং ম্যাথ থেকে। তো বেশি কিছু না বলে প্রশ্ন আসা যাক। প্রশ্ন নম্বর 1। এই প্রশ্নে বলা আছে, দেখো, একটি বস্তু কোণা 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলছে। কোণাটি 4 সেকেন্ডে বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করে, 2 10 সেকেন্ডে বৃত্তাকার পথ সম্পূর্ণ করে। প্রতি ক্ষেত্রে গড় দ্রুতি গড় বেগ নির্ণয় করো। দেখো, 7 সেন্টিমিটার ব্যাস যুক্ত যে এ পয়েন্ট ধরলাম, 4 সেকেন্ডে এই বৃত্তাকার পথটি অর্ধেক অতিক্রম করে, মানে 4 সেকেন্ডে এতটা অতিক্রম করে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এতটা, তাহলে এটা হচ্ছে নর্মালি এই সার্কেলটার অর্ধপরিধি, মানে পাই আর। তাহলে ডিস্টেন্স হয়ে যাবে পাই আর। তাহলে দ্রুতি সমান কী হয় না, গড় দ্রুতি হয়ে থাকে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে অতিক্রান্ত দূরত্ব যে পাই আর মানে পাই ইন্টু আর, পাই আর বাই এখানে টাইম লেগেছে 4 সেকেন্ড। তাহলে গড় দ্রুতি বেরোবে 22/7 ইন্টু 7 বাই 4। তাহলে 7 7 কেটে যাবে, তাহলে 11 11 2 দুগুণে, তাহলে 11/2 মানে 5.5 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা গড় দ্রুতি বেরোবে। এবং বলা আছে গড় বেগ। গড় বেগ কী হবে না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়। ডিসপ্লেসমেন্ট কী হয়ে থাকে, এইখান থেকে এটা শর্টেস্ট ডিস্টেন্স হয়ে যায়, স্ট্রেট লাইনে শর্টেস্ট ডিস্টেন্স। তো এইখান থেকে এটা কত, 7 7 14, তাহলে এর ডিস্টেন্স হয়ে যাবে 14 সেন্টিমিটার। তাহলে 14 সেন্টিমিটার বাই 4, 2 7 2 দুগুণে, তাহলে 7/2 মানে 3.5 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা গড় বেগ এলো। এবারে পরে বলা আছে, দেখো, 10 সেকেন্ডে বৃত্তাকার পথটি সম্পূর্ণ করে। তাহলে 10 সেকেন্ডে যদি বৃত্তাকার পথটি সম্পূর্ণ করে, মানে এ পয়েন্ট থেকে স্টার্ট করে আবার এ পয়েন্টে ফিরে আসে, তাহলে এখান থেকে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে না, এর পরিধি 2 পাই আর। তাহলে গড় দ্রুতি হবে 2 পাই আর বাই 10। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 7 বাই 10, 7 7 কেটে 22 × 44, 44/10 মানে 4.4 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা তার গড় দ্রুতি এলো। এবার বলা আছে গড় বেগ। আমরা কি জানি যে দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই টাইম, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবং গড় বেগ হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই সময়। ডিসপ্লেসমেন্ট মানে কি, এই গড় বেগ নির্ণয় করা ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপরে। তাহলে দেখো, যে এই স্থান থেকে শুরু করে আবার এই স্থানেই ফিরে এসছে, তাহলে মানে এখানে যে সরণ মানে ডিসপ্লেসমেন্ট সেটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে গড় বেগও শূন্য হবে। বোঝা গেল? পরের প্রশ্ন, লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ডস অন। দেখো, লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ডস অন অ্যাম্পলিটিউড। সেটা কীভাবে? দেখো, যেমন এটা এক্সাম্পল, যখন এয়ারের ক্ষেত্রে মলিকিউল অনেক দূরে দূরে থাকে, তাহলে এখানে দেখো অ্যাম্পলিটিউড মানে লাউডনেসটা এখানে বেশি হবে, ড্যাম্পিং ফোর্সটা কম হবে। তোমরা যদি অসিলেশন ওয়েভ পড়ে থাকো তো জানবে, এখানে ড্যাম্পিং অসিলেশন, ফোর্স অসিলেশন, ড্যাম্প প্লাস ফোর্স অসিলেশন। এখানে অসিলেশনটা, এখানে ড্যাম্পিং ফোর্স কম হবে এয়ারের ক্ষেত্রে, তাও এখানে অ্যাম্পলিটিউড বেশি হবে, লাউডনেস বেশি হবে। কিন্তু যখন আমরা ওয়াটারের ক্ষেত্রে দেখবো, অনেক সময় জলের তলায় আমরা পুকুরে স্নান করতে গিয়ে অনেকে জলের তলায় পাথরে আওয়াজ করতাম, অনেক ভাবতো বাইরের থেকে শোনা যাবে, কিন্তু বাইরের থেকে শোনা যেত না। কিন্তু ভিতরে যদি কেউ থাকে কিছুটা দূরে, তাহলে সে শুনতে পেত। তখন কি হয় না, তাদের যখন যে সাউন্ডটা প্রডিউস হয়, সেই সাউন্ডটা কী হয়, বেশি দূর আগাতে পারে না। হ্যাঁ, স্পিড এনার্জি, তার ওয়েভের স্পিড বেশি হয়, এনার্জি কুইক ট্রাভেল করে, বাট এখানে সাউন্ডটা কমে যায়, মানে তার লাউডনেস কমে যায়, তার অ্যাম্পলিটিউড কমে যায়। এই ড্যাম্পিং ফোর্সের জন্য ভিসকাস ফোর্স, এই ওয়াটারের যে ভিসকাস ফোর্স থাকবে, ভিসকাস ফোর্স ক্রিয়েট করার জন্য এখানে এখানে যে তার অ্যাম্পলিটিউড সেটা কমে যাবে। লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ডস অন অ্যাম্পলিটিউড। বোঝা গেল? পরের প্রশ্ন, লঙ্গিটিউডিনাল ওয়েভ ক্যান নট ট্রাভেল থ্রু ভ্যাকিউম, সলিড, লিকুইড, গ্যাস। লঙ্গিটিউডিনাল ওয়েভ একটি মেকানিক্যাল ওয়েভ, এ ট্রাভেল করার জন্য মিডিয়ামের প্রয়োজন হয়, কিন্তু ভ্যাকিউমে লঙ্গিটিউডিনাল ওয়েভ ট্রাভেল করতে পারে না। সলিডে, লিকুইড, গ্যাসে এগুলো ট্রাভেল করতে পারে। পরের প্রশ্ন, স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রথম, পঞ্চম ও নবম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বগুলির অনুপাত বের করো।
দেখো এইরকম কিছু প্রশ্ন আসবে, যেমন ওয়েল্ডলাইফ সুপারভাইজারে কিছু ইম্পর্টেন্ট অনেক ম্যাথ এসছে, যেমন প্রজেক্টাইল মোশন থেকে এসছে, তেমনি এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা কি জানি না এন এর সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ফর্মুলাটা কী হয়ে থাকে না এস এন ইকুয়াল টু ইউ ইনিশিয়াল ভেলোসিটি প্লাস হাফ ইন্টু জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন্টু 2n-1। এখানে বলা আছে দেখো প্রথম সেকেন্ডে এন ইকুয়াল টু 1, তখন কী হবে না S1 কী হবে, ইউটা ইনিশিয়াল তার স্থিরাবস্থা থেকে যেহেতু বলেছে তার ইউ 0, তাহলে হাফ জি 2n-1, তাহলে প্রথমে যদি হয়ে যায় 2 × 1 - 1 মানে 2-এর থেকে 1 কমে গেলো, একই হলো, মানে ইন্টু 1 মানে হাফ G/2 হয়ে গেলো। তাহলে S1 হচ্ছে G/2, S2 সরি S2 না S5। পঞ্চম সেকেন্ডে কী হবে না ইনিশিয়াল তো 0 হচ্ছে হাফ জি 2 × 5 মানে সরি 2n-1, তাহলে 5 দুগুণে 10, 10-1 মানে 9 × 9, তাহলে হাফ জি ইন্টু 9 5-এর ক্ষেত্রে পঞ্চম সেকেন্ডে। নবম সেকেন্ডে S9 হাফ জি 2n-1, তাহলে 9 2 × 18-1 মানে ইন্টু 17, তাহলে এদের রেশিও যদি হয় তো প্রত্যেক ক্ষেত্রে হাফ জি এটা তো কেটে যাবে রেশিও করতে গেলে, তাহলে S1 S2 সরি S5 S2 S9, তাহলে কি আসবে 1:9:17। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, দ্য ইন্টেন্সিটি রেশিও অফ ওয়েভ ইজ 25:9, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার অ্যাম্পলিটিউড। আমরা জানি কি ইন্টেন্সিটি আই ভেরিয়াস স্কোয়ার, তাহলে এখান থেকে এ কী পাওয়া যাবে না আন্ডার রুট আই, তাহলে এখানে যদি আমরা দেখি আই ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে A1/2, তাহলে আন্ডার রুট I1/I2, তাহলে আন্ডার রুট 25/9, তাহলে 5:3। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এ টিউনিং ফর্ক সাউন্ডেড টুগেদার উইথ এ টিউনিং ফর্ক অফ ফ্রিকোয়েন্সি 256 ms 2 বিটস। দেখো টিউনিং ফর্ক মানে সূর্যলগা, এই দুটো সূর্যলগা নিয়ে টিউনিং ফর্ক সাউন্ডেড করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এ টিউনিং ফর্ক সাউন্ডেড টুগেদার উইথ এ টিউনিং ফর্ক অফ ফ্রিকোয়েন্সি 256 ms 2 বিটস। দেখো এটা কীভাবে করবে, দেখো এখানে বলা আছে একটা টিউনিং ফর্ক আছে যেটা হচ্ছে 256, তাহলে 256 এটা 256 বলা আছে। এবারে বলা আছে দেখো যে দুটো বিট, আমরা যে বিট ফ্রিকোয়েন্সি মানে কি না এই বিট হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে দুটো ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা বিট ফ্রিকোয়েন্সি, কিন্তু অনেকটা দূরে হলে বিট ফ্রিকোয়েন্সি হবে না, কিন্তু কাছাকাছি থাকতে হবে। 256 258 260 এরকম কাছাকাছি হলে বিটটা ভালো শোনা যায়। ওকে, তাহলে এখানে দেখো বিট ফ্রিকোয়েন্সি কত বলা আছে 2। ওকে, বিট ফ্রিকোয়েন্সি বলা আছে 2, তাহলে কি হতে পারে 256 প্লাস দুটো অপশন হতে পারে। একটা হতে পারে এখানে দেখো এটা 54 হতে পারে, 254 হতে পারে, তখনও গ্যাপ 2, আবার 258 হতে পারে, তখনও 2-এর গ্যাপ। না এখানে 2-এর গ্যাপ, এখানেও 2-এর গ্যাপ, কিন্তু পরে বলা যায় দেখো অন লোডিং দ্য টিউনিং ফর্ক অফ ফ্রিকোয়েন্সি 256, এই 256-এর উপর যে লোডিং করা হলো, দেখো লোডিং মাস অ্যাটাচমেন্ট করা মানে কি এর ফ্রিকোয়েন্সি কমানো, আর যখন ফাইলিং করানো বা সার্ভ করানো তখন এর ফ্রিকোয়েন্সি বাড়ানো। তাহলে এখানে লোডিং বলা আছে, তাহলে এখানের ফ্রিকোয়েন্সিটা কমানো বলা আছে, কমাতে হবে। তাহলে দ্য নাম্বার অফ বিটস হেয়ার্ড আর 1/সেকেন্ড। যখন এখানে লোডিংয়ের পর একটা করে বিট শোনা যাচ্ছে, একটা করে বিট ফ্রিকোয়েন্সি শোনা যাচ্ছে, তখন এটা 2-এর জায়গায় 1 হয়ে যাচ্ছে, তাহলে একটা কমে যাচ্ছে। এবারে দেখো এটা যদি নাম্বার লাইন হয়ে থাকে, তাহলে এখানে যদি 256 হয়ে থাকে, এখানে 254, এখানে 258, এবার 1 কমানো হলো, মানে এখানে ধরো এখানে এর থেকে 1 কমালাম, যদি এই দিকে কমায় দেখো তাহলে কি হচ্ছে 1 যেহেতু কমছে বলেছে, তাহলে এইদিকে তাহলে 256-এর থেকে 1 কমবে, তাহলে 255 হচ্ছে, এটা 255-এর। এবারে দেখো
এটার গ্যাপ 1 হচ্ছে, কিন্তু এখান থেকে এখানকার গ্যাপ কিন্তু 1 হচ্ছে না, তখন বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 254। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো এখানে 1-এর গ্যাপ হয়ে যাচ্ছে, তখন বিট ফ্রিকোয়েন্সি 1 শোনাবে। দ্বিতীয় ক্ষেত্রে 2 শোনাচ্ছে, সেটাও ঠিক আছে। কিন্তু এখানে দেখো প্রথম ক্ষেত্রে তো 2 শোনা যাচ্ছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে 3 শোনা যাচ্ছে, 4 শোনা যাচ্ছে, যেটা আমার 3, যেটা আমাদের হবে না। কারণ এখানে দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে এক সেকেন্ডে একটাই বিট শোনা যাবে, মানে বিট ফ্রিকোয়েন্সি তখন 1 হয়ে যাবে, 2-এর থেকে কমে 1 হচ্ছে। তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার, 254। বোঝা গেল? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও, কারণ এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের প্রশ্ন, particle starts from x equal to 0 with positive velocity, find the time after which the particle reaches at x equal to a by 2। দেখো এটা বলা যায় একটা পার্টিকেল x equal to 0 থেকে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশন, এটা x equal to প্লাস এ, এই সাইডে এক্সট্রিম পজিশন x equal to মাইনাস এ। ওকে, এবার বলা আছে পজিটিভ ভেলোসিটি নিয়ে, এই যেহেতু বলা আছে পজিটিভ ভেলোসিটি, তাহলে পজিটিভ এই সাইড দিকে যাবে পজিটিভ ভেলোসিটি, তাহলে এখানে হবে x equal to a by 2 ধরলাম। এই a by 2 এ পৌঁছতে কত টাইম লেগেছে সেটা চেয়েছে। এই টোটাল টাইম আমরা ধরে নেব টি লেগেছে, টোটাল টাইম টি লাগে একটা সাইকেল কমপ্লিট করতে, টি টাইম। তাহলে a by 2 এ পৌঁছাতে কত সময় লেগেছে? দেখো এটা আমরা ফর্মুলা ধরে করতে পারি। আমরা কি আছে না, ওয়েভের ইকুয়েশন x সমান a সাইন ওমেগা টি, x এর মান a by 2, তাহলে a সাইন ওমেগার মান হচ্ছে 2 পাই বাই টি ইন্টু টি, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি হয়ে থাকে। তাহলে এখানে দেখো এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হাফ ইকুয়াল টু সাইন 2 পাই বাই টি ইন্টু টি। তাহলে এটা হচ্ছে, এটা মানে কত হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মানে কি, তাহলে পাই বাই 2 পাই বাই 6, তাহলে অ্যাকচুয়ালি হবে 2 পাই বাই টি ইন্টু টি ইকুয়াল টু পাই বাই 6। তাহলে এখান থেকে পাই বাই কেটে যাবে, টি এর মান আসছে টি বাই 12। তাহলে টি বাই 12 সময় লাগবে যদি এই টোটালটা ট্রাভেল করতে, মানে এখান থেকে শুরু করে এখানে আসতে, এখান থেকে আসতে, এখান দিয়ে যেতে, এখান দিয়ে যেতে, মানে একটা সাইকেল কমপ্লিট করতে, একটা সাইকেল কমপ্লিট মানে মিন পজিশন থেকে পজিটিভ ডিরেকশন এক্সট্রিম পজিশন, আবার মিন পজিশনে, তারপর আবার নেগেটিভ ম্যাক্সিমাম এক্সট্রিম পজিশনে, আবার মিন পজিশনে, এই টোটালটা যদি টি টাইম লেগে থাকে, তাহলে সে এখন টাইম নেবে টি বাই 12, এখান থেকে এটা পৌঁছে যেতে টি বাই 12 সময় নেবে। এবং তোমরা এটা ফেজার ডায়াগ্রামের সাহায্য করতে পারো। বোঝা গেল? তোমাদের মধ্যে অনেকে আমার কমেন্টে জানিয়েছো যে এবারে শেষ মুহূর্তে কি পড়বো। দেখো তোমরা আগে এতদিন যেগুলো পড়েছো ফিজিক্স এবং ম্যাথ জিকে জিআই প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা যেগুলো পড়েছো সেইগুলোই বারবার রিভাইজ করো। এবারে দেখো কিছু কিছু কনসেপ্টটা, যেমন কিছু কিছু কনসেপ্ট সেগুলো বারবার রিপিট করা বেটার হবে। যেমন 1D মোশনের, যেমন 1D মোশন, 2D মোশনের ক্ষেত্রে যেমন প্রজেক্টাইল মোশন, 1D মোশনের ক্ষেত্রে ভার্টিক্যাল মোশন, প্রজেক্টাইল মোশন, ভার্টিক্যাল মোশন, এবং ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, স্পিড, ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তারপরে বিভিন্ন ধরনের যে গ্রাফ থিওরি, ভেলোসিটি স্পিড, ডিস্টেন্স টাইম, এই সমস্ত যেগুলো আছে, যে গ্রাফগুলো আছে সেই সমস্ত গ্রাফগুলো প্র্যাকটিস করো। নিউটন ল অফ মোশনটা পড়ো, নিউটন ল অফ মোশন, যেমন এখান থেকে কি পড়বে, যেমন দেখো অনেক সময় কী দেওয়া থাকে না, কাইনেটিক এনার্জি দেওয়া থাকে, এখান থেকে তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট করে দেওয়া হলো, মাস তাদের বের করতে বলবে, বা মাস কনস্ট্যান্ট করে দেওয়া হলো, তাদের অ্যাঙ্গুলার মোমেন্টও বের করতে বলবে, তাদের কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট বলে দেওয়া থাকলেও তাদের অ্যাঙ্গুলার মোমেন্ট মাস দেওয়া থাকবে এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারবে। যেমন সেই ইকুয়েশনটা হচ্ছে কে ইকুয়াল টু কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা কোথার থেকে এসছে না, কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে ধরো ভি স্কোয়ার, এখানে এখানে এম গুণ করে দেবে বা এম দিয়ে ভাগ করে দেবে, এম ভি মানে হচ্ছে মোমেন্টাম, তাহলে হাফ পি স্কোয়ার বাই এম, এখান 2m, হাফ পি স্কোয়ার বাই 2m, এখান থেকে কাইনেটিক এনার্জি ইকুয়েশন আসছে যে বিভিন্ন ধরনের প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে, যেমন ধরো ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম হাইটে পৌঁছায় তখন তার ডিস্টেন্সটা কত হবে, এইচ কত হবে না, ইউ স্কোয়ার বাই 2g হবে, এখানে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বাই 2, যে ভেলোসিটি দিয়ে আমরা নিক্ষেপ করব, তারপর এখানে টাইম অফ ফ্লাইট কতক্ষণ ছিল উপরে, সেটা ইউ বাই 2 যে ইকুয়েশন আছে, এই সমস্ত কিছু তোমরা এগুলো বারবার রিভাইজ করো। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ইউ স্কোয়ার সাইন
θ/2g, তারপরে টাইম ফ্লাইট হচ্ছে sin θ/2g, এইরকম যেগুলো আছে সমস্ত কিছু, রেঞ্জ, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে রেঞ্জের ইকুয়েশন, এই সমস্তগুলো বারবার প্র্যাকটিস করো তোমরা, বারবার এগুলো প্র্যাকটিস করো। তারপরে দেখো তারপরে সার্কুলার মোশনটা প্র্যাকটিস করো, সার্কুলার মোশন, ওয়েভ অসিলেশন, কারেন্ট, ইলেকট্রিসিটি, সিম্পল পেন্ডুলাম থেকে যেমন সরল দোলগতির ক্ষেত্রে বিভিন্ন ইকুয়েশন আছে, বিভিন্ন কনসেপ্ট কোশ্চেন আছে, যেমন একটা x1 a sin ωt, এটা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, এটা কোথা থেকে এলো, তারপরে রিস্টোরিং ফোর্স, এবং এই বিভিন্ন ধরনের যে একটু আগে কোশ্চেন করলাম যে x=a/2 এ পৌঁছালে কি স্পিড হবে, তারপরে ওয়েভের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সে মূল সুর, উপসুর, সাউন্ডের থেকে মেকানিক্যাল ওয়েভ, নন মেকানিক্যাল ওয়েভ, লাইটটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ তখন কী হয় 90 ডিগ্রি হয়। এই বিভিন্ন ধরনের যে কনসেপ্টগুলো আছে এগুলো বারবার রিভাইজ করো। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে রেজিস্ট্যান্সের, যেমন তোমার রেজিস্ট্যান্সের সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, এই সমস্তগুলো বারবার রিভাইজ করো। ম্যাথের ক্ষেত্রে বলি, যেমন কোঅর্ডিনেটের ক্ষেত্রে এই চারটে পাত, অল সাইন ট্যান কস, তাহলে অল সাইন ট্যান কস, মানে এদের এখানে সাইন আর কস এক ছাড়া, ট্যান কট ছাড়া, এখানে কস সেক ছাড়া বাকি সব নেগেটিভ হয়, এখানে সবাই পজিটিভ হয়। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল, যেমন ট্যান যদি জিজ্ঞেস করি 110 ডিগ্রি, বা যদি জিজ্ঞেস করা হয় ট্যান 2295, এইরকম বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থাকবে। এই অ্যাঙ্গেলগুলো মান ভ্যালু কত, এবং যদি এটা যদি থার্ড কোয়াড্র্যান্টে থাকে তখন ভ্যালু কী হবে, তখন যেমন কোনো কিছু, যেমন একটা আছে a স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটার রেঞ্জ কী হবে, এই সব কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো। কিছু এপিজিপি থেকে কিছু কোশ্চেন, এপি থেকে অ্যাথমেটিক প্রোগ্রেশনের থেকে কিছু কোশ্চেন, কোনো একটা সমষ্টি দেওয়া থাকলো T n = যদি একটা পদের সমষ্টিতে থাকলো n² + 5n দেওয়া থাকলো, তাহলে এখানে দ্বিতীয় পদ ডিফারেন্সটা বের করতে বললো প্রথম দ্বিতীয় পদের মধ্যে, এইরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে, যে কোশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করো। স্ট্রেট লাইন, সার্কেল দিয়ে প্র্যাকটিস করো। তারপরে যে বারবার ফর্মুলাগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অনেক যে ফর্মুলাগুলো আছে এগুলো বারবার রিভাইজ করো। যেমন আমরা যদি কনস্ট্যান্ট ডেরিভেটিভের ক্ষেত্রে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করি তখন কী আসবে, 0 আসবে। যদি x⁴n এর ডেরিভেটিভ করি, n এর ডেরিভেটিভ করি n × x⁴n−1, এমনি ddx অফ e⁴x এর ডেরিভেটিভ করি e⁴x এই হবে, তাহলে e⁴x এর ddx অফ, তারপর অল সাইন ট্যানের সমস্ত কনসেপ্ট, এগুলো বারবার এইগুলো প্র্যাকটিস করো। ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো প্র্যাকটিস করো, বাস এইসব করো, তাহলেই দেখবে তোমাদের এক্সাম অনেকটা হেল্প হবে। যদি এই ইনফরমেশনগুলো ভালো থাকে, যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।